নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কেউ দেয় না, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলে বৈষম্য বিরোধী কাজ কি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে, কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? ও মা, আমি সত্য কথা কইলো আমি বলো অমুকের দল তমুকের দল, যেই কোন একটা টেক লাগাই দেওয়া হয়। আপনাদেরকে বলতেছি, সামনে আসতেছে নির্বাচন, আপনারা অনলাইন ঘেটে দেখবেন। আমার জীবনে আমি এই কথাগুলো বলিনি, আজকে বলতেছি দুঃখ নিয়ে। আজকে যে সাবজেক্ট আসছে, যে বিষয়, সেই বিষয়ের সাথে বাস্তবতার মিলে যায়। কোন মুসলমান কি মাজার ভাঙতে পারে? আরে বলেন না। আপনি যদি মনে করেন মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে, আপনি গেটে তালা দিয়ে দেন, কেউ যাইতে পারবে না, সোজা হিসাব না? কথা বলেন না কেন? মাজার ভেঙে দিবেন। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বলবেন ভণ্ড। ভণ্ডামি কি আমরা করছি না আপনারা করছেন? আরো জোরে, কারা করছে? তারা করছে না? মনে রাখবেন কি বলছি, বুঝতে পারছেন? এদের বক্তব্য বিশ্বাস করা যাবে না। এদের বক্তব্য বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এদের বক্তব্য ধারণ করলে আপনার আমার সকলার এত বিগত জীবনে যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে যাবে, ঠিক না বলেন? কয়দিন আগে উনি বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে? একটা দেখাইতে পারবেন? কথা বলেন, পাইবেন? এখন যেমনি ওয়াজের মাঠে, তখন ওয়াজের মাঠে ছিলাম। সরকারি 2টা টাকাও জীবনে পকেটে আসে নাই। ইমামদের জন্য যে ভাতা ছিল, সেই ইমামের ভাতাটাও পাই নাই। মিয়া, শেখ হাসিনাকে মা ডাকছে কে? তারা না? আরে কথা বলেন না কেন? কারা? তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে, আরেকটা হইছে যে চরমনের ইন্টারন্যাশনাল বাটপার। আরে ঠিক কিনা বলেন? আর জুড়ে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই, বাবা, মা, বোনকে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি করি? আমরা কোন রাজনৈতিক দলের সাথে, আমাদের একটা মাত্র দল, সেটা হলো মদিনা ওয়ালার দল, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা, আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে? বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয়, একটা ইনজেকশন মেরে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, দাড়িপাল্লায় ভোট দিছুনি? আরে নাউজুবিল্লাহ কোন নবিয়া? আবার নাকি ভূমিকম্প প্রতিরোধ করবে। এই জন্য বলতেছি, এগুলো শুধু নিজের মধ্যে রাখলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের ঈমানকে ধরে রেখে, ঈমানকে বাঁচিয়ে আমাদেরকে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। মিলাদ, কিয়াম এগুলো বন্ধ করে দিবে। মিলাদ আর কিয়াম কি দুনিয়ার কারো সম্পদ? আরো জোরে বলেন না, এটা কি দুনিয়ার কারো সম্পদ? এটা বন্ধ করার দুঃসাহস কারোরই? আরে মিয়া, ফেরাউনের মতো বেড়াই তো নাই, কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, বিপদ যখন নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। একটু গভীরভাবে খেয়াল করেন বাবার আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন। আমাকে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কে বলেছে? তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার আমার বাঁচার জন্য মূল হলো ঈমান। মূল হলো কি? ঈমান যদি টেকসই হয়, অল্প আমলে নাজাত, জান্নাত মিলে যাবে। আর আমরা জান্নাতের আশাই করি না, আমরা জান্নাতের মালিক চাই। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার রাসূল, আপনার আমার প্রাণের নবী সম্পর্কে ইংরেজরা কি বক্তব্য দিয়েছে? এরা বক্তব্য দিতেছে
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরীতে, ঠিক কিনা বলেন? আর জোরে। বাবার নাম কি? মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে তিনি বাবা হারিয়েছে, শিশুকালে তিনি ওনার মাকে হারিয়েছে। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বিষয়টা কিন্তু অত্যন্ত প্রেমময়। এখন নবীজির কথা 100% সত্য, তিনি আমাদেরকে সত্য মেসেজ দিয়েছেন। এই মেসেজগুলোর আওতায় এসে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবন, ফ্যামিলির জীবনকে বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের সর্বপ্রথম বাঁচার মূল টার্গেট হলো, বাঁচার জন্য মূল অপশন হলো মদিনা ওয়ালার ভালোবাসা। আরো জোরে কোন? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে চাই কি চাই না? আমি কিন্তু আস্তে আস্তে আমার ওয়াজে ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ করে কন্না সুবহান, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, আমি নবীর মর্যাদা না বুঝাইতে পারলে নবীর আহলে বাইতের মর্যাদা বুঝবেন না, নবীর আহলে বাইতের মর্যাদা না বুঝলে কারবালার মজা বুঝবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। মদিনা ওয়ালার মর্যাদা আল্লাহ বলেছেন কি? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। তাহলে হিসাব তো সোজা। আমার আল্লাহ যেখানে রাসূলও সেখানে। নবীজির মর্যাদাকে বিন্দু পরিমাণ কোন দিক দিয়ে আল্লাহ কমাইছে? কমাই নাই। আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? 24। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সীমারেখা দিয়ে দিলেন প্রতিদিনে 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। আপনারা কি ওয়াজে মজা পান না? আরে আমি তো অনেক মজা পাচ্ছি। কি প্রেম দেখেন, কি মর্যাদা দেখেন আমার রাসূলের। 24 ঘন্টা একদিন, ঠিক কিনা বলেন? 12 24, রাতে অর্ধেক, দিনে অর্ধেক, তাওহীদে অর্ধেক, রিসালাতে। মদিনা ওয়ালার মর্যাদা আছে না নাই? আরে আরো জোরে। এবার সোজা করে হিসাব করি। আপনার আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হ্যাঁ, একটার উপরে নিচেও কোনো নক্তা। নবীর নাম লিখতে মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা। তাহলে 4 4 মিলে কত হয়ে গেল? 8। বন্ধু, এবার আপনি নজর দিয়ে চায় দেখেন, আল্লাহ যে ওই চিরস্থায়ী ঠিকানা আপনার জন্য প্রেমময় জান্নাত বানিয়েছে, ওই জান্নাতের সংখ্যা 8টা। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মজা আছে না নাই? লাভ আছে না নাই? আমার নবীর মর্যাদা এখানে খুঁজে পাওয়া যায় কি যায় না? বন্ধু, শুধু তাই নয়, এবার খুলে দেখো কালেমাতে। এবার দিকে বন্ধু, একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো রাসূল, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো বন্ধু রিসালাত। একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল, দুই দিকে দুই, ঠিক কিনা বলেন? সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায়, এ যুবকেরা তোমরা ভালো করে শোনো,
প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর কেমন প্রমাণ? আমি আপনাদেরকে দেই, আমার দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। একটা কে কইছে? এটা তো বাটপার, এটা বাটপার। হারাম চায় না, হালাল চায় না, লবণ টবণ ঠিকঠাক হইলে, বাবুর্চি ভালো হইলে বর্ডার ক্রস করতে করতে এর দূর। ঠিক কেনা বলে? এটা বাটপার। আসলটা হলো ভিতরে যেটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে চাইয়া দেখো, অপশন দুইটা। একদিকে আমি আল্লাহ, আর একদিকে আমার মদিনা ওয়ালা হাবিবুল্লাহ। এখানে আমার নবীর মর্যাদা খুঁজে পাওয়া যায় কি যায় না? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে যখন যাবেন আমার মদিনাওয়ালাকে আল্লাহর পাশে খুঁজে পাবেন। তাহলে মদিনাওয়ালার প্রেম আপনার আমার জীবনে সবার আগে। কারণ মদিনাকে চিনতে পারলে, মদিনাওয়ালাকে জানতে পারলে, তাহলেই আমরা কি করতে পারবো বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজে পৌঁছাতে পারবো। তাহলে মদিনাওয়ালার মর্যাদা আছে। এবার আহলে বাইতের কাছে আমি যেতে চাই। নবীর আওলাদ মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কলিজার টুকরা। আজকে আমার মা বোনেরা বন্ধু আলোচনা শুনতেছে। আমার ভাই আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা এনামুল হক, না এনামুল হক আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বন্ধু একটু আগে বলেছেন আমাকে, ভাইয়া দুই পাশে অসংখ্য মা বোনেরা আলোচনা শুনতেছে। আমার নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। আজকে আমি, এটার নাম কি জানি, সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা, সৈদাবাদ এলাকার নাম। এই সৈদাবাদের মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই কারণে আমি একটুখানি আমার রাসূলকে ছোট্ট করে পরিচয় করিয়ে দিলাম আপনাদের কাছে। বন্ধু হৃদয় খুলে শুনে রাখেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও আমার বোনেরা, আজকে কেউ তোমরা ঘুমিও না, হৃদয় উজাড় করে তোমরা আলোচনাগুলো শোনো। আমার রাসূল বলে দিয়েছে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত। আমার রাসূল বলে দিয়েছেন মাদার মানে আমাদের মা খাতুনে জান্নাত ফাতিমা। ও বন্ধে, এই চন্দনাইশ সৈদাবাদের আমার মা বোনেরা যারা আছে, তারা যদি মদিনাওয়ালার আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তারা যদি তাদের লাইফ স্টাইলটাকে যদি তারা চেঞ্জ করতে পারে, আমার রাসূল বলেছেন ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন হযরত আবু বকর সিদ্দিক এবং আলী তারা যদি একই মজলিসের মধ্যে বসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত আলীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতো। একদিন মা আয়েশা প্রশ্ন করলো, বাবা বাবা গো, আমার জানতে বড় মনে চাই গো, আমি দেখেছি গো বাবা, আপনি যখন আলীর সাথে বসেন আপনি হযরত আলীর চেহারার দিকে আপনি তাকিয়ে থাকেন। বাবা বাবা গো, কেন গো? এবার বন্ধু মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, আয়েশা রে, আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। বলছে কিনা? আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আলীর মর্যাদা আছে না নাই? আকাশ আলীর মর্যাদা বন্ধু।
ও বন্ধু, আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের কোল আলোকিত করে চলে আসলো বন্ধু ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আজকে চন্দনাস এই সৈয়দাবাদের যুবক বন্ধু, তোমাদেরকে আমি বলতে চাই, এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। তোমরা বিন্দু পরিমাণ সন্দেহ করো না, কারণ বেঈমানেরা পর্যন্ত বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তোমার আমার প্রাণের নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী। আমরাও তো ওয়াজে কি বলি, কোরআন তেলাওয়াতের পরে কি বলি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, বলি কি বলি না? আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, ঠিক কিনা বলেন? এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনাদের ওয়াজ কি ব্রেইনে ঢুকতেছেনি? আরো জোরে কন্যা, আরে আরো জোরে। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনারা আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চন্দনাইশের যুবক, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে হৃদয় খুলে বলবো, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু, অসংখ্য কিতাব লিখেছেন নন স্টপলি ইংলিশে, তিনি শুরু এবং শেষ করেছেন ইংলিশে। ওনার এই কিতাব পরে পরে অসংখ্য বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বন্ধু। আমার প্রাণ মুর্শিদ তিনি বলেছেন, ওনার কিতাব ঘেটে আমি পেয়েছি, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়, যেই সফলতার উপরে আর কোনো সফলতা হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সেই প্রাণের নবী বলেছে, রে যুবক, আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আমি ধীরে ধীরে ঢুকতেছি, তোমাদেরকে বুঝিয়ে আমি চলে যাচ্ছি। আমার রাসূলের মর্যাদা, রাসূলের পরে রাসূলের আহলে বাইতের মর্যাদা, ফাতেমা এবং আলী দুজনের পবিত্র নেকা মোবারক হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাদের কলিজার ধন আসলো পৃথিবীর কালো করে। বন্ধুরে আমার, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের রাসূল, তিনি বন্ধু বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও চন্দনা সৈয়দাবাদের যুবক, এটা আমার কথা নয় রে, হাদিস শরীফের মধ্যে এসেছে রে যুবক, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারলো, হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে তাদের বসবাস তৈরি করলো, তাদের বাসস্থান তৈরি করলো, ইমাম হাসান হুসাইন দুই ভাই এই সৈয়দাবাদের সকল যুবকদের জান্নাতের মধ্যে সরদার লিডার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কোনো টেনশনের দরকার আছে না নাই? আর জোরে। ও বন্ধু আমার দিকে তাকান, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবক, জান্নাতের লিডার, আপনার আমাকে রিসিভ করবে বন্ধু। কিন্তু সেই ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কেন তিনি কারবালার ময়দানে ওই শত শত হাজার হাজার ইয়াজিদ বাহিনীর সঙ্গে নাম মাত্র কিছু সৈনিক তিনি যুদ্ধে মোকাবেলা করলেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের মধ্যে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, জানার দরকার আছে না নাই? এখানে বন্ধু গুরুত্বপূর্ণ শিক্ষা। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বপ্ন দেখলেন। ও বন্ধু, আমার নবীজির পবিত্র দেহ মোবারক থেকে এক টুকরা গোশত ওনার হাতের মধ্যে রাখা হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি দেখতে পাইলাম, আমি আজকে খৌফের মধ্যে দেখতে পাইলাম আপনার থেকে এক টুকরা গোশত আমার মধ্যে রাখা হয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তুমি মঙ্গলময় স্বপ্ন দেখেছো, সত্য স্বপ্ন দেখেছো। তখন আমার নবীজি ওনাকে ব্যাখ্যা করে জানিয়ে দিলেন যে আমার ফাতেমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আর এইটা তোমার কোলে রাখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, দিন শেষে দেখা গেল সত্যি সত্যি বন্ধু মা ফাতেমার যখন ওদর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসলো উম্মুল ফজল বিনতে হারিসের কোলের মধ্যে দেওয়া হলো, তখন তিনি ওই নুরানি সন্তানটাকে আমার রাসূলের কাছে নিয়ে গেলেন। আপনার আমার প্রাণী রাসূলের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূলের কোলের মধ্যে দিল। হঠাৎ করে রাসূলের দৃষ্টিটা কোথায় জানি হারিয়ে গেল। এবার উম্মুল ফজল বিনতে হারিস নজর দিয়ে চাইয়া দেখলো আমার নবীজির দুই চোখ মুবারক দিয়ে ঝর্ণার মতো বন্ধু পানি প্রবাহিত হচ্ছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও প্রাণের নবী গো, আপনি কাঁদছেন কেন গো? আমার নবীকে আবার তিনি উত্তর দিয়ে দিলেন আবার রাসূল যে ইমাম হাসান ইমাম হুসাইনের শহীদের কথা তিনি জানিয়ে দিলেন। এবার আমার রাসূল বললেন যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, ওই শাহাদাত বরণের যেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত জিবরাইল এসে আমার প্রাণের রাসূলের হাত মোবারকে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদেরকে যারা বন্ধু শহীদ করেছে ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদের প্রেতাত্মাই দুনিয়ার মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শুহাদায়ে কারবালার মাস আসলে নবী এবং নবীর আহলে বাইতের প্রশংসা হয় না, আলোচনা হয় না। ইয়াজিদের নামের আগে হযরত ইয়াজিদ বলে সম্বোধন করে। কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা পাইছেন কিনা জানি না, আমি পাইছি, বড় আফসোস লাগলো বন্ধু। সেই আবার নিজেকে পীর দাবি করে। নাউজুবিল্লাহ বলে আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই ইমাম হাসান হুসাইনের সাথে যার বিদ্বেষ আছে বন্ধু, সে যদি মাকামে ইব্রাহিমের মধ্যে কোথায় কাবা শরীফে রুকনে হাজরে আসওয়াদের মধ্যে থেকে যদি সে নামাজ পড়ে রোজা করে, ও বন্ধু মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি সে রোজা করে নামাজ পড়ে, ইমাম হুসাইনের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ নিয়ে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সেই ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করলো। কিন্তু শাহাদাত বরণটা কেন করলো? ইমাম হুসাইনের কথা যদি বলতে হয়, কারবালার কথা যদি বন্ধু বলতে হয়, তাহলে ওই ক্যারেক্টারলেস ইয়াজিদের কথাও অটো চলে আসে। ইয়াজিদ ছাড়া কারবালার আলোচনা করা যায় না। কি হয়েছে তোমার? এনাইও এনে হিন্দি বই সামনে সুন্দর আলী সুন্দর করে বই, ঠিক আছে। তারে দেখতে এসে কদ্দুর পরে পরে থেকে গীতা জানি করতে চাই, এর লেগে তার একবার একা লয়েছে, আর একটু করলে তারা এনে নেব। কথা কন না কেন? আরো জোরে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস ইয়াজিদ। বিশ্বাস করেন না? তার মানে চরিত্রহীন। আর কি চরিত্রহীন? কথা কয় না। চরিত্রবান মানুষ কখনো নবীর কলিজার টুকরাকে এইভাবে কি শহীদ করতে পারে? পানি না দিয়া, কষ্ট দিয়া পারে? পারে না বন্ধু। আমার দিকে তাকান, আমার রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ও বন্ধু একটা বস্তি মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই বুঝবে রে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু ও চন্দনা সৈয়দাবাদের আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলে দে গো, সন্তানদেরকে শিক্ষাগুলো দিতে হবে। কারণ বন্ধু সত্যি সত্যি 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে উম্মে সালমা সাইয়া দেখলেন বন্ধু ওই আমার নবীজির দেওয়া মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। এইখানে দুইটা বিষয় বন্ধু নিহিত আছে। এর মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো বন্ধুরে আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেরই পায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু ফাইন্ড আউট করতে হবে। যুবক আমি তোমাদেরকে বলে দেই রে, ও বন্ধু ইহুদি নাসারার দালালেরা ইয়াজিদের প্রেতাত্মারা যুবকদেরকে টার্গেট করে করে পথভ্রষ্ট করে দিচ্ছে। কারণ ইয়াংম্যানদেরকে হাতে নিলে তাদের স্বার্থ হাসিল করা খুবই সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন?
আমার দিকে তাকান বন্ধু, ওই যে 61 হিজরিতে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, আর ওই দিন পর্যন্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকবে, এটা নিশ্চয়ই গায়েবের খবর, ঠিক কিনা বলায়? আমি কিন্তু আপনাকে কিছু সোনা গহনা দিয়ে বলতে পারবো না আজ থেকে 10 বছর পরে অমুক জায়গায় ঘটনাটা ঘটবে, তুমি দেখো, এটাকে আমরা বলতে পারবো? কারণ এটা বলার সক্ষমতা বা পাওয়ার কোনোটাই আমাদের নেই। এই জন্য বন্ধু এখানে বোঝা যায় আমার নবীজি গায়েবের খবর জানে, এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বলে দিতে চাই, এই ইমাম হুসাইনের কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই জায়গাটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদের চরিত্রটা কেমন ছিল বন্ধু। ইয়াজিদের বাবা ছিলেন আমার নবীর একজন সাচ্চা প্রেমিক, এটা আপনারা বিশ্বাস করেননি? আমির মুয়াবিয়া, এটা নিয়েও কিন্তু অনেক ফিতনা বা বিতর্ক আছে না নাই? অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু বন্ধু এটাই সত্য। অনেকবার বিশ্লেষণ করেছি, দেখেছি সত্যি খুঁজে পাওয়া যায় আমির মুয়াবিয়া ছিলেন নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুরে আমার দিকে তাকান, ইয়াজিদ আমাদের দেশের মধ্যে এখন কিন্তু এরকম মুখোশধারী ইয়াজিদ বাহিনী দেখবেন। বন্ধুরে আমার, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙ্গে নাই, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মাজার ভাঙ্গে নাই, প্রকাশ্যে বন্ধু ইসলামের বিরোধিতা করে নাই। তার মুখে ছিল ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায় তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। কে? মুখে একটা, অন্তরে আর একটা বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা ছিল কে জানেননি? ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে? কখনো পারে না। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে না। বন্ধুরে আমার, বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা মুসলমানদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি বন্ধু। দিনের বেলা তিনি বানর নাচাতো, আর রাত্র যখন হতো মদের আসর বসাতো, নারীদেরকে নিয়ে বন্ধ নষ্ট পরিবেশ তৈরি করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি যদি সত্যের জন্য লড়াই করে এই মুহূর্তে যদি আপনি জীবন দিয়ে দেন, আর যিনি মিথ্যার সন্ধানে আছে, মিথ্যার পথে আছে, অন্যায় পথে আশ্রয় নিয়েছে, যদি যুগ যুগ বেঁচেও থাকে, তারপরেও সে বন্ধু চিরপরাধীন, ঠিক কিনা বলেন? যদিও ইমাম হুসাইনকে যদিও সে কতল করেছে, শহীদ করে দিয়েছে, কিন্তু আসলে সত্যিকারের মৃত্যু হয়েছে ইয়াজিদের। কথা বলেন না? কতলে হুসাইন আর শুরমে মুরগে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মূলত মরণ তো ইয়াজিদের হয়েছে, ইমাম হুসাইনের মধ্যে মরণ হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে বন্ধু, যুগ যুগ বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কেমনে বেঁচে থাকবে? মুমিনের সিনায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন, ইয়াজিদের স্মরণ হয় না? হয়। ইয়াজিদের স্মরণ হয় না, ইমাম হুসাইনের স্মরণ হয়। এখন কিন্তু কারবালা নেই, এখন কিন্তু কারবালা না, কিন্তু আমরা কারবালার মাহফিল করতেছি বন্ধু। এটাই তো হলো নবীর কলিজার টুকরার জীবন, আর আমাদের জীবন হলো নবীর কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনী কত ক্যারেক্টারলেস ছিল জানেন না? 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী বন্ধু আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন বন্ধু, ইয়াজিদ বাহিনী 63তে হাররার ঘটনা ঘটিয়েছে। বন্ধুরে আমার দিকে তাকান, এখন দেখবেন আমাদের দেশে জিনাকার, বলৎকারে আছে না নাই? আরো জোরে বলেন, সমকামিতা আছে না নাই? এইগুলো কখনো বন্ধু মুমিনের ইতিহাস না, এগুলো কখনোই মুমিনের কাজ না, এগুলো কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা করে না। বাংলাদেশের মধ্যে যতগুলো জিনা হয়েছে, যতগুলো ব্যভিচার হয়েছে, এরা হলো ইয়াজিদের আওলাদ। আর জোরে বলেন না ঠিক না ঠিক?
এরা হলো ইয়াজিদের আওলাদ। বলে হুজুর কেন গো? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আর 63 হিজরিতে মসজিদে নববী মদিনার মসজিদের মধ্যে বন্ধু, ও বন্ধু 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। ওই মসজিদটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। ওই 3 দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, সমাজের যত কোরআন হাদিস বিরোধী যত নিকৃষ্ট কাজ সবগুলোকে হালাল বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ বন্ধ মজা হয় না? আপনারা কি আমার কথা বোঝেন না? মসজিদে নববীতে কি হতে দেয় নাই? আজান দিতে দেয় নাই রে, নামাজ পড়তে দেয় নাই। বন্ধু, ঘোড়া কি পায়খানা প্রস্রাব করে কি করে না? আর জোরে বলেন না। ওই মদিনা কত পবিত্র রে, কত প্রেমময় জায়গা বন্ধু। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি যখন বন্ধু মদিনার দেয়ালগুলো, মদিনার হেরেমের ওয়ালগুলো যখন দেখেছিলাম, আমার কলিজাটা পুরো শীতল হয়ে গিয়েছিল। আর যখন আমার প্রাণের নবী রওজা মোবারকের সবুজ গম্বুজ যখন আমার এই 2 আঁখি দিয়ে দেখেছিলাম বন্ধু, আমি প্রাণ ভরে সেদিন কেঁদেছিলাম, আল্লাহ তুমি সত্যি কি আমার প্রাণের রাসূলের কদমে হাজিরা দিতে আমাকে নিয়ে এসেছো। বন্ধুরে আমার, যেই হেরেমের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত হাজার? 50,000 রাকাতের সওয়াব রে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ওই পবিত্র জায়গায় আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয় নাই বন্ধু, নোংরা করে দিয়েছে, ঘোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছে। খেয়াল করে যুবক, তাদের উত্তরসূরিরা এখন এই দুনিয়ার মধ্যে আছে বন্ধুরে আমার, আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, আমার মা বোনেরা শুনতেছে রে। ও বন্ধু, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব চালিয়েছিল, মদিনায় 1000 নারী অবৈধ সন্তান প্রসব করেছিল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কত হাজার? 1000 নারী। কত হাজার? যুবক মুখস্থ করো, 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর 63 হিজরি, 62, 63, একটা বছর ড্রপ যাওয়ার পরের বছরই ও বন্ধু মদিনাতে এমন তাণ্ডব চালিয়েছে রে, মদিনার সাধারণ নারীদের উপর ওই পাশবিক নির্যাতন চালিয়েছে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই মা বোনেরা 1000-এর মতো সন্তান অবৈধ প্রসব করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীরা দেখবেন, এখন দেখবেন তৌহিদি জনতার নামে মাজার ভাঙা শুরু করেছে, মন্দির পাহারা দেওয়া শুরু করেছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এগুলো ইয়াজিদ বাহিনীর কাজ। ওই জায়গায় আমি আসতেছি একটু পরে। বন্ধু আপনারা বুঝবেন না, আমরা কিতাব পড়েছি, চুল দাড়িগুলো এমনি এমনি পাকেনি বন্ধুরে আমার। আগে ক্লাস করেছি, তারপরে বাচ্চাদেরকে ক্লাসও করিয়েছি। চুল দাড়িগুলো এমনি পাকেনি, এত বেশি অবজারভেশন করেছি কারবালা নিয়ে বন্ধুরে আমার। ইয়াজিদকে একটা সেকেন্ডের জন্য ভালো মানুষ বলার জায়গা আমি গাজী সুলাইমান পাই নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আজকে চন্দনাস, এই চন্দনাই সে বন্ধু সৈদাবাদের যুবক, তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাই আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা দেওয়ার জন্য। কারণ বর্তমান প্রেক্ষাপটের দিকে তোমরা দাঁড়িয়ে দেখো, ওই ইয়াজিদ বাহিনীর মতো তাণ্ডব চালাচ্ছে এই 90 ইয়াজিদেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? বন্ধু হৃদয় খুলে তোমরা শোনো, 10,000-এর বেশি মদিনার সাধারণ মানুষকে হত্যা করেছে। 700 সাহাবীকে কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া অতর্কিতভাবে তারা হত্যা করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খানায়ে কাবা কি করেছে? কথা বলেন না। আগুন দিয়ে দিয়েছে। বন্ধু তোমরা দেখো, ওই যে নুরা পাগলা, কয়দিন আগে নুরা পাগলা মারা গেল। তোমরা ইয়াজিদ বাহিনীর বংশধরকে তোমরা চিনে রাখো।
আমি তোমাদেরকে আজকে বলে যাই বন্ধু, অসংখ্য মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ হবে। আমি যদি মিথ্যা বলে থাকি বন্ধু, মানুষ আমাকে ধরবে। এই দেশে আমার চেয়ে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম আছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আমার নবীজি বলেছে বন্ধু, একটা কবর, সাধারণ মানুষ, খেয়াল করো তোমরা, একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে, খেয়াল করো, মানে একটা সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে তোমার গায়ের জামাটা আগুন লাগাইয়া দিলা। ধরেন সবাই জামায় ধরেন, প্র্যাকটিক্যালি ধরেন না, আপনার জামায় ধরেন, সবাই ধরেন, আরে হাতটা একটু নাড়ান নামিয়া, আপনার জামাটা ধরেন এইভাবে। প্র্যাকটিক্যালি আপনি ধরেন একটা মেজের কাঠি দিয়ে আপনি আগুনটা এখানে ধরিয়ে দিলেন, জামাটা পরে কোথায় যাবে? এদিকে তাকান, আমার গায়ে যেহেতু দুইটা আছে এটাও দেখাই, জুব্বাটা আছে, আছে না নাই? এইটা পরার পরে বন্ধু আবার এই জুব্বাটা পরে যাবে, জুব্বাটা পরে যাওয়ার পরে ভিতরে আরেকটা গেঞ্জি আছে, গেঞ্জি পরে যাবে, গেঞ্জিটা পরার পরে আমার বডির মধ্যে আছে অবশিষ্ট আমার এই দেহটা, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে তোমার গায়ের জামায় আগুন লাগিয়ে দেওয়া, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ওই ছাই হয়ে যাওয়ার পরে তোমার বডিতে আগুন লেগে গেল, তোমার বডিতে আগুন লেগে বডিটাও পুরো শুরু করলো। এটা তোমার জন্য অনেক উত্তম, একটা সাধারণ মানুষের, মুসলমানের কবরের উপরে বসার চাইতে। বুঝেন নাই? মানে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম একটা ইমানদার, সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। তাহলে আপনারা বলেন, ওই যে খানায় কাবায় যেমনি আগুন দিয়েছিল, মসজিদে নববীকে যেমনি নোংরা করেছিল, এখন দেখবেন ওই ইয়াজিদ বাহিনীরা তৌহিদি জনতার নামে ও বন্ধু বিভিন্নভাবে মানুষের উপর আক্রমণ চালায়। আপনারা বলেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ওই যে নুরা পাগলা, আমার কথা হলো, সে যদি কোন ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে, তোমরা জেনে থাকো, তাই জীবন দশায় বন্ধু আইনের হাতে তুলে দিতা, তাকে বিচারের আওতায় আনতা। এইটা না করে একটা মানুষ মরে গেল বন্ধু, মরে যাওয়ার পরে তার কবর থেকে লাশটাকে তুলে, ওই কবর থেকে লাশটাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে ফেললা, এটাকে কখনো কোনো ইমানদারের কাজ হতে পারে? কথা বলেন না, এটা হতে পারে না। আপনারা দেখেন বন্ধু, এই তৌহিদি জনতার নামে কত ধরনের নোংরামি করতেছে, এর মধ্যে সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লোকও দেখতে পাবেন না। কারণ আমার নবীজি, আমার রাসূল, রাসূলের আহলে বাইত আমাদেরকে মারামারি, খুনাখুনি, কাটাকাটি শেখায়া যায় নাই, জ্বালাও পোড়াও ভাঙচুর করা শেখায় নাই। আমার নবীজি শিখিয়ে গেছেন বন্ধু, শক্ত হাতে মোকাবেলা করো। আর এটা হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় শক্ত হলো কোরআন হাদিস। তারা বলেন না কেন? কোরআন হাদিস দিয়ে জীবনে মোকাবেলা করে এই পর্যন্ত একটা বাহাসে জিততে পারছিনি, পারছে কোনোদিন? আর পারবে না, কারণ তাদের ফোকাসটা অন্যদিকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা গভীরভাবে খেয়াল করেন, ইয়াজিদ বাহিনী সকল নোংরামের দিকে ছিল। আর আপনারা আমার প্রাণের রাসূলের কলিজার টুকরা, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কন্টিনিউয়াসলি তিনি অনর অবস্থানে ছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি। আমার দিকে তাকান বন্ধু, কারবালাটা যে হলো, ও বন্ধু, আমির মুয়াবিয়া, কে? আমির মুয়াবিয়া ইয়াজিদের বাপ। ইয়াজিদের বাবার কাছে বিভিন্নভাবে প্রস্তাব আসতে থাকলো যে আপনার পরবর্তী স্থলাভিষিক্ত করে যান ইয়াজিদকে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা সাহাবায়ে কেরামের নিয়ম নীতি না। কথা বলেন না কেন? আবু বকর তার পরবর্তী জেনারেশনকে চিহ্নিত করে নাই, হযরত ওমরও করে নাই, ঠিক কিনা বলেন? এখন আপনি আমি তো মানছি না, ইমাম হুসাইন কেমন করে মারবে? তিনি জান্নাতের সরদার, তিনি জান্নাতের লিডার। বন্ধুরে আমার, দেখতে দেখতে আমির মুয়াবিয়া পৃথিবী থেকে শেষ হয়ে গেল, বিদায় হয়ে গেল। আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল বন্ধু, আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এদিকে তাকান, আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর ওই ইয়াজিদ বাহিনী গোপন করে দিল। গোপন করে ইমাম হুসাইনকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। এখন মারওয়ান ইবনে হাকাম কি করলেন? ও বন্ধু, ওনার কাছে যখন চিঠি পাঠালো, উনি সেই চিঠি বর্ণনা করলেন, কিন্তু উপস্থিত আহলে বাইতের পক্ষের, সত্যের পক্ষের সাহাবীরা বিরোধিতা করলো। দেখতে 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 একটা পর্যায়ে ইমাম হুসাইনকে ডাকা হলো।
কিসের জন্য জানেননি? খেয়াল করেন, মানে দেখবেন এই যুগে ইয়াজিদ বাহিনীর তারা কিন্তু এইভাবে কাজ করে, অনেক সত্যকে গোপন করে আপনার সামনে কিন্তু একটা এমন ভাবে ফোকাস দিবে আপনার কাছে মনে হবে পুরোপুরি সত্য, কিন্তু আসলে এটার ভিতরে অসংখ্য মিথ্যা। ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম খেয়াল করেন, ইয়াজিদ মানে হলো কি, ভিতরে একটা বাহিরে আর একটা, যেমন ভিতরের বাহির, যেমন মুখে হলো ইসলামের প্রেমের কথা আর অন্তরে হলো ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। এবার বন্ধু কি করলেন? ইমাম হুসাইনকে ডাকলেন। ডাকার পরে বন্ধু ওয়ালিদ বিন উতবা এবং মারওয়ান ইবনে হাকাম তারা একটা কামরার মধ্যে ডাকলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কিছু যুবককে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যুবকদেরকে বাইরে রাখলেন। কোথায়? বাহিরে রাখলেন। আর উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে ওনাকে বললেন বায়াত গ্রহণ করার জন্য। তিনি না করে দিলেন। কি করে দিলেন? তিনি না করে দিলেন। না করে তিনি বীরের মতো তিনি বের হয়ে যাচ্ছিলেন। মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বলেন, ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, তুমি তাকে আটকাও, কারণ তাকে যদি আজকে তুমি ছেড়ে দাও আর কখনো তাকে এইভাবে তুমি খুঁজে পাবা না। ওয়ালিদ বিন উতবা ছিলেন নবীর আহলে বাইতের প্রতি একটু সফট, সুবহানাল্লাহ বলেন না, একটু প্রেমময় ছিল। কি ছিল? একটু প্রেমময় ছিল বন্ধু। এরপরে কি করলেন? ইমাম হুসাইন বের হতে লাগলেন। এবার মারওয়ান ইবনে হাকাম বললেন এখনই হত্যা করার জন্য। কিন্তু বন্ধু, নবীর কলিজার টুকরা, যিনি খাবার আপেল চাইলে যার জন্য আপেল জান্নাত থেকে চলে আসে, সুবহানাল্লাহ বলেন না। একটুখানি কি বলবো, ইমাম হুসাইন কেমন? চাইলে কি ওনাকে শহীদ করা যায়? ইমাম হুসাইন একদিন ছোট্ট মাঝখানে অ্যাড করে দেই বন্ধু। ইমাম হুসাইন ছোট্ট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। মা, মা গো, আমি আজকে একটু খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত বললেন, যাও বাবা, যাও যাও, তুমি খেলা শেষ করে আসো, তোমাকে আমি আপেল দিব। মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি পাইলেন। পাওয়ার পরে ইমাম হুসাইন একটু সময়ের জন্য গেলেন, কিন্তু ওনারা তো দুনিয়াতে খেলার জন্য বসে নাই। কিন্তু তখন তো বন্ধু তিনি ছোট। এবার যখন খেলা শেষ করতে গেল, খেলতে গেল, এবার মা ফাতেমার হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসলো। হঠাৎ করে মা ফাতেমার মধ্যে চিন্তা চলে আসলো যে আমি আমার সন্তানকে, আমি আমার কলিজার টুকরাকে বলেছি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল খুঁজে পাওয়া যায় না, এখন তো আপেলের সৃজন না। এই কথা যখন বলল, মা খাতুনে জান্নাত একটু চিন্তায় পড়ে গেলেন। বন্ধুরে আমার, ধীরে 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 বন্ধু ললাটের মধ্যে ওনার ঘাম আমার রাসূলের হুজরা মুবারকের মধ্যে চলে গেল। হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পরে আমার রাসূল বসা ছিলেন। আমার রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মা ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিলেন। মা, মা গো, কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমি বলেছি আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি কি করব বাবা? এই কথা বলতে দেরি বন্ধু, ও বন্ধু, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজরা মুবারকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? হাজির হয়ে গেল। এবার বন্ধু দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি, একটা চাকু আনার পরে হযরত জিবরাইল বন্ধু আপেলটাকে কি করলেন? দুই টুকরা করলেন। এক টুকরা বন্ধু এই বাটির মধ্যে রেখে ঢেকে দিলেন, আর একটা টুকরা আমার প্রাণের নবীজির পবিত্র হাত মুবারকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আবার রাসূল কি করলেন? এইভাবে যেইভাবে দিলেন এইভাবে দিয়ে মা ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। বন্ধু যারা মদিনায় গেছেন আপনারা দেখেছেন, আমার রাসূলের হুজরা মুবারক থেকে হযরত আলী ফাতেমার ঘর বেশি দূরে না। এবার কি করলেন? ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আসার পরে মা ফাতেমা আপেল খেতে দিলেন। মা গো, এত মজার আপেল আপনি কোথায় পেলেন? জীবনে কোনোদিন তো আমি এত মজার আপেল পাই নাই। বন্ধু আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না।
এবার কি করলেন, জিব্রাইল যে এইভাবে বললেন, একটা বাটি দিয়ে ঢাইকা দিল বন্ধু। এবার আপেল খাইলেন, খাওয়ার পরে বললেন এত মজার আপেল কোত্থেকে আনলা? তোমার নানার কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। এবার জলদি দৌড় দিয়ে চলে গেলেন, নানা নানা গো, এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার রাসূল তাকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু রহস্য হলো ওই যে অর্ধাংশ আপেল, কি অর্ধেক আপেল, এটার সিস্টেম হলো দৈনিক প্রতিদিন একবার ঢাকনা সরানো যাবে, কিন্তু দুইবার ঢাকনা সরানোর কোনো সুযোগ নাই। এবার পরের দিন ঢাকনা সরালেন, মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। মজা কি কমে গেল? আস্তা আপেলটা, অর্ধেকটা আপেলটা পুরো হয়ে আছে, পরিপূর্ণ ওই আস্তা আপেল যেমন এমন। জিব্রাইল কিন্তু বলে গেছে অর্ধেকটা কেটে খাবে আর অর্ধেকটা ঢেকে রাখবে। এমনি করে করে প্রতিদিন যখন ঢাকনা সরাতো এই আপেলটা পুরো আস্তা হয়ে থাকতো। এই আপেলটা 2 বছর পর্যন্ত যেমন ছিল ওই 2 বছর পর্যন্তই কেটে কেটে খেয়েছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ ছিল, প্রতিদিন এক রকমের স্বাদ না। 2 বছর পরে আল্লাহর কুদরতে আপেল বন্ধু পুরো অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে কি শহীদ করে দেওয়া হুট করে এত সহজ? কথা বলেন না, এত সহজ? এত সহজ না। এখান থেকে চলে গেল বন্ধু, ধীরে 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 বন্ধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরতেছি। কুফা থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি আসলো, মিনিমাম 150 চিঠি। কত? সর্বনিম্ন বলতেছে কত? 150 চিঠি। ওই চিঠি পেয়ে ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করার জন্য তারা আগ্রহ পোষণ করলো। কিন্তু কি করলেন, ইমাম হুসাইন যাওয়ার আগে বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে বন্ধু বায়াত গ্রহণ করা শুরু করে দিল। কিন্তু ইয়াজিদ বাহিনী ওই দিক দিয়ে মুসলিম বিন আকিলের খবর জানার পরে ধীরে 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 আস্তে আস্তে করে মুসলিম বিন আকিলকেও বন্ধু হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যখন অবস্থাটা ওই বন্ধু আমাদের অনুকূলে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে ছিল, তখনই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য মুসলিম বিন আকিল আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে ওই অবস্থার অবনতি হতে থাকলো বন্ধু। একদিক দিয়ে ইমাম হুসাইন কাছাকাছি চলে আসলো, আর একদিক দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, শাহাদাত বরণ করলো, এটা অনেক বড় ঘটনা। মুসলিম বিন আকিল স্থান ত্যাগ করেছেন, অনেক বড় ঘটনা। ওই মুনাফিকের মতো অর্থ ডোনার করে, অর্থ ডোনেশন দিয়ে মুসলিম বিন আকিলের সন্ধান বের করেছিলেন বন্ধু হয়ে। এগুলো অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। দেখতে দেখতে ইমাম হুসাইন কারবালার প্রান্তর পর্যন্ত চলে আসলো। কিন্তু আসলেন যিনি, ওই ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যিনি বন্ধু আগাইয়া নিয়ে আসলেন, এর মধ্যে সবচেয়ে বড় বীর পুরুষ ছিল ইয়াজিদ বাহিনী। নবী এবং নবীর আহলে বায়ত, নবীর পরিবার সবলকে কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনের শহীদে আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? হযরতে আলী, মা ফাতেমা, শুধু বন্ধু ও বন্ধু, মানুষ জিন ফেরেশতা সবাই কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হুর পর্যন্ত কি করেছে, কুফা পর্যন্ত এগিয়ে আনার পরে ইমাম হুসাইনের সাথে তার হৃদয়ের মধ্যে বন্ধু প্রেম উদয় হলো। তার মনের মধ্যে তার মৃত আত্মাটা বন্ধু জাগ্রত হয়ে গেল। হুর ইমাম হুসাইনের কাছে তওবা করার জন্য আগ্রহ পোষণ করলো। ইমাম হুসাইনকে বলল, হে আলী মুকাম, আমি আপনার কাছে তওবা করতে চাই। এই মুহূর্তে যদি আমি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করবে কিনা? ইমাম হুসাইন বললেন, সত্যিকারের প্রেম নিয়ে যদি তুমি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যি সত্যি বন্ধু কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসার পরে তার অন্তরে প্রেম পয়দা হলো, আহলে বাইতের প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। বন্ধুরে আমার, তিনি যখন তওবা করলেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বললেন, তুমি নেমে আসো। এবার হুর বললেন, না না না, আমি নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সর্বপ্রথম শহীদ হব, আর আমার এই দেহটাই আপনার কদমে গিয়ে পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখানে একটা জিনিস স্পষ্ট বন্ধু, একবারে ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করার জন্য ইয়াজিদ বাহিনীর একেবারে মুখোমুখি আনার পরেও ও বন্ধু অনুতপ্ত হওয়ার কারণে, আহলে বাইতের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর অপরাধীকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখতে দেখতে একেবারে কারবালার সন্নিকটে চলে আসলো। বন্ধুরে আমার, জয়নব প্রশ্ন করলেন, চতুর্দিকে ইয়াজিদ বাহিনী তাদেরকে শহীদ করার জন্য চতুর্দিক দিয়ে বন্ধু প্রহরা দিচ্ছে, তাদের সাথে কারবালা হবে, যুদ্ধ হবে, শহীদ করে দেবে। জয়নব প্রশ্ন করলেন, ভাই ইয়াজিদ বাহিনী আমাদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে তারা অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে, আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার প্রাণের রাসূলকে স্বপ্নে দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে আমি স্বপ্ন দেখেছি? অল্প সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হচ্ছে, তার মানে ও বন্ধু নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদের শাহাদাতের সময়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। লা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে 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 অনেক কিছুর পরে একেবারে মুহররমের 10 তারিখে একেবারে শাহাদাতের ধার প্রান্তে নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গীরা। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সঙ্গীদের যুদ্ধ হলো। যুদ্ধ করতে 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 একক যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে তাকান। একক যুদ্ধ যখন শুরু হলো, সর্বপ্রথম আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সর্বপ্রথম আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গিয়ে বন্ধু যুদ্ধের ময়দানে তিনি অনেকক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে তিনি পানির পিপাসা লাগছে। পানি তো এমনি নাই, ফুরাত নদীর পানি তো এমনিতেই বন্ধ। ইয়াজিদ বাহিনী তো নবীর, যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন, সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিছে কে? ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করতে 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 তারপরে বাবার কাছে ছুটে আসলেন, বাবা গো আমাকে একটু পানি দাও। আলী আকবর যখন বললেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমার যখন প্রায় সময় পানি যখন চাইতাম, যখন আমার নানার কাছে পানির কোনো ব্যবস্থা থাকতো না, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি আমার নানার জিহ্বা চুষে প্রশান্তি পেতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা বাবা গো, তুমি যেমনি ভাবে পিপাসায় কাতর, ঠিক তেমনি ভাবে আমারও পিপাসা। ও বন্ধু, শুষ্ক জিহ্বাটা বের করে দিল, শুষ্ক জিহ্বাটা বের করে দিল আলী আকবর। ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা চুষে 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 যখন শেষ হলো, আবার তিনি পুনরায় যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর উপর আবার আক্রমণ চালালেন। চালাইতে চালাইতে ইয়াজিদ বাহিনীর তীর এসে ইমাম আলী আকবরের বন্দুকের মধ্যে বিঁধল। জোরে জোরে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে ও বন্ধু ওনাকে কাঁধে করে তাবুর দিকে নিয়ে আসলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন না নাউজুবিল্লাহ।
আলী আকবর শাহাদাত বরণ করে ফেললেন। এবার আহলে বাইতের বন্ধু অন্যতম সদস্য আরেকজন বের হয়ে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বললেন, ইমাম হুসাইনের কাছে অনুমতি চাইলেন, উনি বন্ধু অনুমতি দিলেন। ওই কারবালার ময়দানের দিকে গেলেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান থেকে ওনার দেহটা আবার তিনি এনে বন্ধু ওই কি করলেন, তাবুর কাছে রাখলেন। তাবুর কাছে রেখে বন্ধু তিনি কি করলেন, বসে বসে ভাবতেছেন। ঠিক এমন সময় কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বন্ধুরে আমার ওই হযরতে আলী আসগর শাহাদাত বরণ করেছে। ছোট্ট শিশু ছিল, তাই না? একেবারে ছোট্ট শিশু আলী আসগরকে তীর মারলো, তার জীবনটা নিয়ে নিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করে যুদ্ধের পালা শেষ। এবার বাকি আছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হুসাইনকে কিভাবে তার আক্রমণ করবে সাহস পাচ্ছে না। কিসের জন্য? সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী ছিল সোজা কোন দিকে? কোরআন হাদিসের আইনের বাহিরে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ছিল কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত করার পক্ষে। ঠিক কিনা বলেন? ধীরে ধীরে যুদ্ধের ইতিহাস, কারবালার ইতিহাস বলে কেউ শেষ করতে পারবে না, অনেক বড় ইতিহাস। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, কিন্তু কেউ সাহস পাচ্ছে না ইমাম হুসাইনকে। দেখতে দেখতে যৌথভাবে ওনার উপর আক্রমণ চালালো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। যৌথভাবে কি করলো? আক্রমণ চালালো। এবার সীমার যখন আক্রমণ চালাইতে চালাইতে, যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু চলে গেল, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ। আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জীবনের শেষ নামাজটুকু আদায় করে নেই। সময় দেওয়া হলো, জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ যখন আদায় করলো, সীমার ওনার ওই পবিত্র দেহ থেকে মাথা মোবারক আলাদা করার জন্য বন্ধু কাছে চলে গেল। এখন সীমারকে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার তোমার বুকের জামাটা একটু তুমি খোলো, তোমার বুকের জামাটা একটু খোলো, আমি তোমার বুকটাকে একটু দেখবো। বুকের জামাটা খুললো। এবার কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখতে পাইলেন। জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে গেছে, সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তখন ওই সীমার কি করলেন, সীমারের মধ্যে দেখলেন যখন সাদা সাদা চিহ্ন, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা বলে গেছে রে, সাদা দাগের কুকুর গুলো ওনার বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা আরেকবার নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, এই উত্তপ্ত এই কারবালার ময়দানে ধুলাবালিতে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদের যে মাথা আছে, ইয়াজিদ বাহিনী তাদেরকে শাহাদাত করার পরেও, শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয়নি বন্ধু। তারা কি করেছে, তাদের এই পবিত্র মাথার উপরে, চেহারার উপরে ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর প্রতিহিংসার জাল কিন্তু আমরা এখনো দেখতে পাই। ঠিক কিনা বলেন? আমাদের যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলীকে হত্যা করা হয়েছিল, ঠিক ওই কারবালা থেকে কোনো অংশেই বন্ধু কম ছিল না। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমি দেখাই আপনাদেরকে। বন্ধুরে আমার, এই যে দেখেন দাগ আসেনি, দেখেন আসেনি, এই যে দেখেন আসেনি, আমার এই শরীরের মধ্যে অনেক দাগ। বন্ধু, ইয়াজিদ বাহিনীর আক্রমণ বড় ভয়ঙ্কর। ইয়াজিদ বাহিনীর অত্যাচার, আমার এই হাঁটুর মধ্যে, শরীরের মধ্যে অনেক দাগ। বন্ধুরে আমার, এক মাহফিলে গেলাম, নবীকে যখন বললাম নূর,
কি নবীকে যখন বললাম নূর, ওই ইয়াজিদের প্রেতাত্মা বলতেছে ইতা নূর খোতাই পাইছুই কি ইতা ইতা মাত মাতে ইতা মাত খোদাই ইতা নূর খোদাই পাইছুই, আমি কি ইতা নূর কোরআনে পাইছি? এই কথা বলতে দেরি এইরকম আজকের মধ্যে একটা কোরআন শরীফ আছে, দুইটা কোরআন শরীফ ছিল। একটা কোরআন শরীফের 19 পারার মধ্যে বৃদ্ধাঙ্গুলটা ঢুকাই এইভাবে আমার বুকের সাথে লাগায় রাখলাম, আর একটা কোরআন শরীফ ছিল বন্ধু এইভাবে আমার পাশে ছিল। ওই ইয়াজিদের বংশধর একটা লাথি দিয়েছে, মাইক্রোফোন সিস্টেম সহ কোরআন শরীফ সহ বন্ধু নিচে গিয়ে পড়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা আমার প্র্যাকটিক্যালি 2018 সনের ঘটনা, 2017 সনের ঘটনা বন্ধু, আমি নিজে চোখে দেখেছি, অবাক হয়ে গেলাম। এরাও কি আলেম? নাউজুবিল্লাহ বলেন না। ওই দিনের এই আক্রমণ আমার এই শরীরের মধ্যে বন্ধু, পিচ ঢালা রাস্তার কাজ চলছিল, এইগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এই হাঁটুর মধ্যে পাথর ঢুকে গেছিল, অনেক কষ্ট পেয়েছি বন্ধু। আজকের দিনে আপনারা দেখবেন ও বন্ধু, মাজার ভেঙ্গি শুধু ক্ষান্ত নয়, মাজার থেকে লাশ পর্যন্ত বের করার পায় তারা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি সত্য বললে আপনাকে যেই কোনো একটা ট্যাগ লাগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী যদি সুযোগ পায় রে, ওই আমার নবীজির রওজা পর্যন্ত ভাঙতে দ্বিধা করবে না, ঠিক কিনা বলেন? এরা কিন্তু ধীরে ধীরে মাথা চারা দিচ্ছে বন্ধু। ইমাম হুসাইনকে শহীদ করে দিও, ক্ষান্ত হয় না ইয়াজিদ বাহিনী বন্ধু, তাদের পবিত্র চেহারার উপরে পদদলিত করেছে। ও বন্ধু, এরপরে তারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন শুধুমাত্র দুনিয়ার পুরস্কারের জন্য। কিসের জন্য? আরো জোরে কোন? এখানে অন্য কিছু আসেনি। মনে করছি ইমাম হুসাইনের মাথা যদি ওই ইয়াজিদের কাছে নিয়ে যেতে পারি, দামেশকে যদি যেতে পারি, বড় ধরনের কোন পুরস্কার দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ইমাম হুসাইনের মাথা ইয়াজিদ বাহিনী নিলেন। নেওয়ার পরে ইবনে জিয়াদের বাড়িতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন ওনার ঘরের দরজা বন্ধ। ও বন্ধ, পুরস্কারের আশায় ইয়াজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। পথির মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বন্ধু আগে আমি বলে দেই, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু, আকাশটা কি হয়েছিল? অন্ধকার হয়ে গিয়েছিল। মনে হয়েছিল যেন কিয়ামত হয়ে যাবে রে বন্ধু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদের কারণে রে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে বন্ধু, মানুষ কেঁদেছে, জিন জাতি কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আর জোরে বলে, হুজুর, ইমাম হুসাইনকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে, এই কারবালা কেন হলো? এটা হলো আমাদের জন্য বড় ট্রেনিং এবং শিক্ষা। এখান থেকে আমরা শিক্ষা নেব, সত্যের পথে থেকে মৃত্যুবরণ করব, তারপরেও অন্যায়ের কাছে দুনিয়ার লোভে পড়ে মাথা নত, ঠিক কিনা বলেন? মাথা নত করব, মাথা নত করব না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার বন্ধু, ইয়াজিদের পুরস্কারের আশায় রওনা হয়ে গেল। রাত্র হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল। ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাবু গাড়াচ্ছে, রাত্রটা থাকবে। যেখানে তারা তাবু গাড়াচ্ছিলেন ঠিক পাশেই ছিলেন একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী। তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরার মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের দিকে। তখন কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিলেন, আমাকে শুধু আজকে রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা শুধু আমাকে আজকে রাতের জন্য দাও, তার বিনিময়ে আমি তোমাদেরকে দেব 10,000 দিরহাম। তারা রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। এই যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, ও বন্ধু, জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের লিডার, যিনি ওনার মাথা 10,000 দিরহামের বিনিময়ে আজকে রাতের জন্য খ্রিস্টানকে দিয়ে দিলেন। যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, শেষ করে দিচ্ছি, যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, আমার দিকে তাকান বন্ধু, গুরুত্ব দিয়ে শোনেন এরা কিভাবে টাকার ব্যবসা করে। আপনারা দেখবেন এখন
এখন কিছু মানুষ বন্ধু ইসলামের নাম নিয়ে, ইসলামের লেবাস নিয়ে বাংলাদেশে নির্বাচন করতে চায়। তাদের মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলাম ধ্বংসের পায় তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের, কার? জামাতের একজন বড় নেতা, সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না, আমি আপনাকে বলি না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর শানে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধু শব্দ চয়ন করতে হয়, এটা যে জানে না সে নাকি আবার ইসলাম যুক্ত করে, ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, একটু বলার দরকার আছে। আপনারা আমার কারণ এটা ঈমান আকীদার ব্যাপার। কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আরো জোরে বলেন। বন্ধু, বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দরাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে? কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যেই মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে, তার মৃত্যুদণ্ড দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, এই মৃত্যুদণ্ড তো আমরা দিতে পারবো না, দেবে কে? বাংলাদেশের আইন, ঠিক কিনা বলে? সে অন্যায় করেছে, প্র্যাকটিক্যালি প্রমাণ আছে, আমরা তাকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিব। বন্ধু, একটা মানুষকে রাস্তায় ভাবে পিটিয়ে পিটিয়ে জনসম্মুখে, লোকটা দেখলাম বাঁচার জন্য পানিতে পড়ে গেল। ও বন্ধু, পানিতে পর্যন্ত সে বাঁচতে পারতেছে না। একটা লোক দেখলাম হাঁটতেছে, পিছন দিক দিয়ে আরেকজন দিয়ে আক্রমণাত্মক ভাবে এমন ভাবে লাফ দিয়ে তাকে লাথি মেরেছে, সে লোকটা জানটা নিয়ে কোন রকমে পালিয়েছে। এটা কখনো ইসলামের রীতি বা নিয়ম হতে পারে না। প্রত্যেকটা শাস্তির একটা নিয়ম আছে, রোল আছে, ঠিক কিনা বলার? বাউল আবুল সরকার অন্যায় করেছে, তাকে রাস্তায় মাথায় পিটাচ্ছো, তাকে আক্রমণ করতেছো, তার ভক্তরা কিছু বললে তাকে মারতেছো। আজকে আসার সময় হঠাৎ করে মোবাইলটা হাতে নিলাম, টিভির মধ্যে চাইয়া দেখলাম মোবাইলে দেখা যাচ্ছে ঠাকুরগাঁয়ে ওরা এদের নেতার বন্ধু কি করতেছে, নেতার মুক্তির জন্য মাঠে নামছে, ইচ্ছা মতো বেদরক পিটিয়েছে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাউল আবুল সরকারের এগুলো অন্যায়, এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল, তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? আরে আর জোরে বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে ঈমান এবং আমল। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা? ঠিক কিনা বলে? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা?
আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে কন্যা হুজুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটাকে কমনি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কি? আরো জোরে বলে। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি মানলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেছে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লাল দিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনাল গুলো। কথা বলে না কেন? বন্দর গুলো, এগুলো ব্লক হলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামে তো দামি কেন? বন্দরের জন্য। ঠিক কিনা বলেন? জনগণের ম্যান্ডেট নিছে উনি। কথা বলেন না কেন? আরো জোরে। বাংলাদেশের লাল দিয়ে টার্মিনাল যে দিয়ে দিল চট্টগ্রাম, এখন তৌহিদি জনতা কোথায়? এটার কোনো প্রতিবাদ? রোজা আর পূজা এক হয়ে গেল, মুদ্রার এপিট ওপিট বলে ফেললো, আজান আর উলুধ্বনিকে এক করে ফেললো, মসজিদ ভেঙ্গে মাজার ভেঙ্গে আপনার মন্দিরে এসে গীতা পাঠ করলো। তখন তৌহিদি জনতার ব্যানার দেখি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের চট্টগ্রামের কোথায় ওনার বাড়ি জানি না, মুরব্বী মানুষ,